আজ আমরা জানব মানুষ কেন উড়তে পারে না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাকে যদি প্রশ্ন করা হয় মানুষ কেন উড়তে পারে না, এমন প্রশ্নে আপনি কি উত্তর দিবেন? প্রকৃতপক্ষে এক বাক্যে প্রায় সকলেই বলবেন ডানার অভাব। অনেকের কাছে প্রশ্নটি আবার একদম হাসি তামাশা এবং কি শিশুতোষ মনে হতে পারে। তবে ডানা থাকলেও কি মানুষ উঠতে পারত? এমন প্রশ্নের উত্তরটি বেশ কঠিন, কারণ ডানা থাকার পরেও উঠতে পারে না এমন প্রাণীর সংখ্যাও পৃথিবীতে কম নয়। আবার ডানাবিহীন প্রাণীদেরও উঠতে পারার নজির রয়েছে। উট পাখি বা এমুরের কথা আমরা সবাই জানি। তাদের শরীর অপেক্ষাকৃত ভারী হওয়ার কারণে ডানা থাকার পরেও তারা উঠতে পারে না, তাদের পুরো জীবন মাটিতে কেটে যায়। আবার হাঁস মুরগি হালকা বলেই যে খুব একটা ভেসে বেড়াতে পারে সেটাও কিন্তু নয়। এবার উল্টো দেখা যাক, আবার ডানা না থাকার পরেও বাতাসে ভেসে দীর্ঘ পথ পাড়ি দিতে পারা প্রাণীও রয়েছে পৃথিবীতে। বেলুনিং স্পাইডারের কথা ধরা যাক, বিশেষ কৌশলে এরা বহু কিলোমিটার বাতাসে ভেসে বেড়াতে পারে। ফ্লাইং স্কুইড, ফ্লাইং ফিশ, ফ্লাইং স্কুইডের মতো কিছু ডানাবিহীন প্রাণীও রয়েছে খানিকটা ওড়ার ক্ষমতা। এর মানে হলো উঠতে পারা বা না পারার কারণ কেবল ডানা কেন্দ্রিক নয়, এমনকি এটি মূল কারণও নয়। আমরা সকলেই পৃথিবীর অভিকর্ষ বল সম্পর্কে জানি। পৃথিবী তার কেন্দ্রের অভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল বলে। বিজ্ঞান বলে মানুষকে উঠতে না দেওয়ার জন্য মূলত পৃথিবীর অভিকর্ষ বল দায়ী, কারণ মানুষের শরীরের গঠনগত কারণে এই অভিকর্ষ বলকে অপেক্ষা করে বাতাসে ভেসে থাকতে পারে না। পৃথিবীর অভিকর্ষ বলের কারণে পৃথিবী তার কেন্দ্রের দিকে সবকিছুকে টানতে থাকে। মানুষের শরীর এই অভিকর্ষ বল অতিক্রম করতে পারে না, ফলে মানুষের আজীবন সেটে থাকতে হয় পৃথিবীর বুকে। অন্যদিকে পাখির হালকা গরম এবং দেহে ফাঁপা হাড়ের কারণে অভিকর্ষ বল এড়াতে বেশ সাহায্য করে এবং শরীরের ভিতরে বায়ুর থলি পাখিদের হালকা করে রাখে। এই জন্যই বাতাসের মধ্য দিয়ে মসৃণ এবং ভারসাম্য গতিতে ভেসে বেড়াতে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাব পড়ে না। তাছাড়া পাখির শারীরিক গঠনও ওড়ার জন্য বেশ সহায়ক হয়ে থাকে। শারীরিক এই গঠনের ফলে ওড়ার সময় এরা তেমন বাতাসের বাধায় পড়ে না। অন্যদিকে পাখির ডানার পেশি শরীরের অন্যান্য পেশির তুলনায় বেশ শক্তিশালী হওয়ার জন্য ডানা ঝাঁকাতে কোনো সমস্যা হয় না। পাখির ফুসফুসের গঠনও একে উঠতে সাহায্য করে। শ্বাস নেওয়ার সময় ফুসফুস প্রচুর অক্সিজেন শোষণ করে, যা ডানার পেশিকে দীর্ঘ সময় সক্রিয় থাকতে সাহায্য করে। পাশাপাশি পাখির ডানার পালক হেলিকপ্টারের মতো বাতাসকে উপর থেকে নিচের দিকে ঠেলে উপরে উঠতে সাহায্য করে, ফলে ভূমি থেকে সহজেই আকাশে উড়াল দিতে পারে। বিমানের ডানা বা হেলিকপ্টারের ব্লেড ঠিক এই কাজটি করে থাকে। আর তাই পাখির আকাশে ওড়ার ঘটনা অনেকগুলো শর্তের যোগফলের সমন্বয় হয়ে থাকে। তাই কেবল ডানা লাগিয়ে নিলেই মানুষের পক্ষে ওড়া সম্ভব নয়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।